আজকে একটি লং ভিডিও নিয়ে আসছি, এটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো কীভাবে স্পাম কমেন্ট, আপনি একটি কমেন্ট করেছেন স্পাম হয়ে রয়েছে, আপনি ইউর হেলারে এটা নো ভায়োলেশন আসছে না, সেটা কীভাবে আপনি ডিলিট করবেন। এটা আসলে ডিলিট করা যায় না, সাপোর্ট ইনবক্সে গিয়ে ইউর হেলারে ডিলিট করা যায় না, ক্রোম ব্রাউজারে গিয়ে ডিলিট করতে হবে। তাহলে বিস্তারিত দেখার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করে ভালো লাগলে এটা ছড়িয়ে দিবেন, অর্থাৎ শেয়ার করার জন্য বলছি। এটা যদি আপনাদের ভালো লাগে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট। প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করার পর আপনি আমার ছবি আইকনে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে আপনি সাপোর্ট ইনবক্সে টাচ করবেন। সাপোর্ট ইনবক্সে টাচ করতে হবে। টাচ করার পর দেখবেন এখানে দুটি অপশন আছে, রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে দেখেন নো রিপোর্টস। তারপর দেখছেন ইউর হেলার্টসের মধ্যে আমার দেখতে পাচ্ছেন আমার এখানটায় সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে কি, দিস কমেন্ট গোজ এগনেস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন স্পাম, অর্থাৎ সেটা অক্টোবর 2020। এটা ফেসবুকে যখন প্রমোশনাল ড্যাশবোর্ডে কাজ করার আগে বা 5 বছর আগের একটা কমেন্ট আমাকে, যেহেতু পুরাতন আইডি, এটা এইভাবে চেক করে নেবেন। তাহলে এইখান থেকে আমাদের কী টাচ করবেন, টাচ করার দেখবেন অ্যাবাউট ইউর কমেন্ট নো হেলথ, এখান থেকে কোনো কমেন্ট আপনি খুঁজে পাবেন না। অক্টোবরের 14, 2020 7:34 আপনি কমেন্টটা করেছিলেন, 7:34। আমি আবার বলছি 2020-এর অক্টোবরের 14। কীভাবে আমরা এখান থেকে বের হয়ে আসবো আমরা দেখবেন। তারপর আরও কিন্তু আদার্স আছে, এটা সমস্যা নেই, মূলত হচ্ছে আমাদের আর এখান থেকে হলে যে নো ভায়োলেশন দেখাবে। তা আপনি এখান থেকে বের হয়ে যাবে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে দেখবেন আমার আসলে লগ ইন করা ফেসবুকের, আপনি ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকটা লগ ইন করবেন। আর সাথে সাথে আপনি ডেস্কটপ সাইট করে ফেলবেন। এই যে ডেস্কটপ সাইট করা আছে আমার এখানে ফেসবুকের যে জিনিসটা বলে, ওই যে ছবিতে ক্লিক করার পর এখান থেকে আসলে ওই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস প্রাইভেসিতে দেওয়ার পর আপনি দেখবেন অ্যাক্টিভিটি লকে যাওয়ার পর আপনি সেখান থেকে কোথায় যাবেন, আমার যে সমস্যাটা হচ্ছে কমেন্ট, তাহলে কমেন্টে চলে যাবেন। কমেন্টে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে আসলে 15 মে 2025, আর আমার হচ্ছে অক্টোবরের 14 তারিখ 2020। তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার করা, লক্ষ্য করেন সবাই, এই যে ডেট দেওয়া আছে, আপনি ডেটে টাচ করতে হবে। টাচ করার পর আমার এখানে ফিল্টারটা চলে আসছে, এই ফিল্টারটা দেখতে পারবেন, অল ইয়ার লেখা আছে, আমি অলের মধ্যে চাপ দিয়ে আমি এখান থেকে 2020 করে দিব। তারপরে নিচে আছে কি, তা মান্থ করা আছে, মান্থটা আপনি টাচ করলেন, হল দিয়ে আপনার কোন সমস্যা ছিল, অক্টোবরের সমস্যা, তাহলে আমি এটা অক্টোবরে দিয়ে দিব, দিয়ে আমি সেভ চেঞ্জেস। এখন আমার উপরে আইকনটাতে আপনি লক্ষ্য করবেন এখানে 31 অক্টোবর 2020, অর্থাৎ লাস্ট সালটা, মানে মাসের শেষ অক্টোবরের 31 তারিখ 2020-এর। তাহলে আমি 14 তারিখ খুঁজবো এখান থেকে, আপনি স্ক্রল করে নেটে একটু সমস্যা করতেছে দেখতেছেন, আপনি স্ক্রল করে উপরের দিকে যাবেন। আসলে মনোযোগ ভিডিওটা একটু দেখবেন, কিন্তু আমার অনেক উপকৃত হয়েছে। সেই জন্য যে আপনাদের আমার মতো সমস্যা যদি থাকে, আপনাদেরও এই ধরনের চলে আসবে। এখন আমার 14 তারিখ অক্টোবরের 14-20 চলে আসতেছি, একটু দেখেন, 20 অক্টোবর 17, 15, এই 7:34। আমি স্ক্রল করি, 7:34-এর যে কমেন্টটা, 7:34 মানে এটা হচ্ছে আমাদের এখানে লেখা, এখানে হচ্ছে আন্তর্জাতিক টাইমটা দেওয়া আছে, আন্তর্জাতিক টাইম 3:15:34। আমি যদি মনে করি সব কমেন্টগুলো আমি ডিলিট করে দেব এই তারিখের, 14 তারিখের, তাহলে আরও সুবিধা হবে। 7:34
এই থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করলে ডিলিট অপশন ডিলিট হয়ে গেল। এভাবে পরেরটা আবার ডিলিট দিলেন, ডিলিট হয়ে গেল। আর আমি মনে করি যদি এখানে সবটি সিলেক্ট করে একটা সিলেক্ট করে আমি এই তারিখের প্রত্যেকটা 14 তারিখের একটাও আমি কমেন্ট রাখবো না এখানে, তাহলে প্রত্যেকটা কমেন্ট আমি ডিলিট করে দিতে পারি। প্রত্যেকটা কমেন্ট আপনি